শুরু করি আজকের ক্লাস। সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছি, আর আজকের ক্লাস থেকে আমরা ম্যাথ স্টার্ট করব। জয়েন হও প্রত্যেকে। প্রত্যেকের কাজ হচ্ছে যখনই কনসেপ্ট ডিসকাশন হবে সেই কনসেপ্টকে যত বেশি বার দেখা সম্ভব তত বেশি বার দেখে নাও, তত বেশি বার দেখে নাও, এটা বেটার হবে। জয়েন হও। অঙ্কে চলে আসি আমরা। লাস্ট ডেতে কিছু জিনিস ডিসকাশন করছিলাম, কিছু কনসেপ্ট নিয়ে ডিসকাশন করছিলাম। ম্যাথ স্টার্ট করে দিচ্ছি আজকের ক্লাসে। আর খুব ঠান্ডা মাথায় আর খুব ধীরে সুস্থে করে আমরা ম্যাথ করব। এমন এমন হবে না যে হচ্ছে আমরা দ্রুত গতিতে ম্যাথ করছি, মানে হচ্ছে যেখানে কারোর বুঝতে অসুবিধা হবে একদম স্লো স্লো ওয়েতে চলবো, যাতে কারোর কোনো রকম বুঝতে অসুবিধা না হয়ে যায়। ঠিক আছে? রেডি হও প্রত্যেকে। রেডি হও প্রত্যেকে আজকের প্রথম কোশ্চেনের জন্য। প্রথম কোশ্চেন কি বলছে? ঠান্ডা ঠান্ডা মাথায় পড়বে। ঠিক আছে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ঠান্ডা মাথায় আমরা পড়বো, ধীরে সুস্থে করে বুঝবো যে ল্যাঙ্গুয়েজ কি বলেছে। স্যার ল্যাঙ্গুয়েজকে চাইলে কি চেঞ্জ করা যেতে পারে, সমস্ত কিছু জিনিস আমরা দেখব। বলছি ইন হোয়াট টাইম, ইন হোয়াট টাইম। যেই আমি কোশ্চেনটা দেখলাম ইন হোয়াট টাইম, তার মানে কত সময়ে। বাংলা কোশ্চেন আর হবে না। মনে রাখো এবার থেকে যত কোশ্চেন হবে তোমাদের বাংলার পার্ট চুকিয়ে গেছে, মানে হচ্ছে আর বাংলার পার্ট আর নেই। এবার যা করবে পুরোপুরি ইংলিশে। যেই আমি দেখলাম যে ইন হোয়াট টাইম, সাথে সাথে আমি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলাম। ইন হোয়াট টাইম, কত সময়ে। যেই দেখলে যে ইন হোয়াট টাইম, তার মানে কি কত সময়ে, তার মানে কত সময় কিছু একটা কেস হবে। আচ্ছা, তার মানে কত সময়ে এটা বার করতে হবে, কত সময়ে। আর কত সময় মানে স্যার কি, তারপরে কি আছে ওটা ছেড়ে দাও। তো কত সময়ের অপশন গুলো দেখো গিভেন আছে। 8 বছর সময়, 5 বছর, 7 বছর, 6 বছর। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসি। কত সময়ে। উইল দ্য সিম্পল ইন্টারেস্ট, উইল দ্য সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হবে। উইল দ্য সিম্পল ইন্টারেস্ট বি, সিম্পল ইন্টারেস্ট হবে 5/2 অফ দ্য প্রিন্সিপাল, অফ দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আমরা প্রত্যেকে জানি মূলধন। প্রিন্সিপাল মানে কি, যে টাকাটা আমি ইনভেস্ট করছি, যে টাকাটা আমি ইনভেস্ট করছি তার 5/2 কি হয়ে যাবে স্যার, সিম্পল ইন্টারেস্ট। তারপরে কত সময়ে, কত সময়ে স্যার সিম্পল ইন্টারেস্ট হবে, সিম্পল ইন্টারেস্ট হবে প্রিন্সিপালের 5/2। এটা জানতে চেয়েছে। যখন, যখন at the rate of 8%, at the rate of 8%। তার মানে কি, আবার আরেকটা জিনিস বলে দিয়েছে যে যেখানে রেট অফ ইন্টারেস্ট কত, 8% কিন্তু পার অ্যানাম। অ্যানাম মানে কি স্যার, বছরে, প্রতি বছরে রেট অফ ইন্টারেস্ট কত স্যার, 1 বছর 8%। কেস বুঝতে পেরেছি কি কেস, খুব সিম্পল কেস বলেছে আর খুব ইজি। আমরা একদম ধীরে সুস্থে করে চলবো, ধীরে সুস্থে করে চলবো, যাতে কারোর কোনো রকম হেডেক না চলে আসে। একটা কাজ করি যে তুই এদিকে চলে যা। হুম, ঠিক আছে। এবার অঙ্কটাকে আমরা ধীরে সুস্থে করে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে সলিউশন করার চেষ্টা করব। বলছি ইন হোয়াট টাইম, কত সময়ে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের 5/2 হবে। আর যেখানে রেট অফ ইন্টারেস্ট তোমাকে কত দেবে, রেট অফ ইন্টারেস্ট দেবে কিন্তু 8% করে। তার মানে তুমি যদি 100 টাকা ইনভেস্ট করো, তোমাকে 1 বছরে 8 টাকা 8 টাকা তোমাকে হচ্ছে কি দেবে, সুদ দেবে। এটা বোঝা গেল। চলো আগে লিখি যে ঘটনায় কি কি দিয়েছে। আমি বললাম যে প্রিন্সিপাল কত টাকা দিয়েছে, প্রিন্সিপাল কত টাকা দিয়েছে। তুমি বলে আরে প্রিন্সিপাল তো স্যার দেওয়া নেই। ঠিক আছে। আচ্ছা টাইম কত দিয়েছে, টাইম। আমি বললাম যে টাইম কত দিয়েছে। তুমি বলে যে স্যার টাইমও তো দেওয়া নেই, টাইমই তো বার করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কিছু দেওয়া আছে। তুমি বলে হ্যাঁ স্যার রেট অফ ইন্টারেস্ট গিভেন আছে। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট স্যার, রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল হচ্ছে 8%। রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল স্যার কত, 8%। ক্লিয়ার? হ্যাঁ। প্রিন্সিপাল, টাইম, রেট অফ ইন্টারেস্ট। স্যার সিম্পল ইন্টারেস্ট কিছু গিভেন আছে, সিম্পল ইন্টারেস্ট কিছু গিভেন আছে। বললাম যে সিম্পল ইন্টারেস্ট তো গিভেন নেই, কিন্তু এটা বলেছে প্রিন্সিপাল যত হবে তার 5/2 হবে এসআই। এটাই তো কেস বলেছে। তুমি বলে হ্যাঁ, প্রিন্সিপাল যত হবে তার 5/2 হবে এসআই।
প্রিন্সিপাল যত হবে তার ৫ ভাগের ২ ভাগ হবে এসআই। এবার আমি বললাম যে, "স্যার প্রিন্সিপালটা কত? কত অ্যাজিউম করব প্রিন্সিপাল? স্যার প্রিন্সিপাল কত অ্যাজিউম করব?" তোমরা বললে যে, "স্যার প্রিন্সিপাল আপনি ৳৫ অ্যাজিউম করে নিন।" প্রিন্সিপাল আপনি যদি ৳৫ অ্যাজিউম করে নেন যে প্রিন্সিপাল ৳৫, তবে এসআই কত টাকা হবে? এর ৫ ভাগের ২ ভাগ হবে। প্রিন্সিপাল যত তার ৫ ভাগের ২ ভাগ। আরে প্রিন্সিপালই ৳৫, তাহলে এসআই গিয়ে কত দাঁড়াবে? স্যার এসআই গিয়ে ৳২ দাঁড়াবে। দেখো এই কেসটা থেকে তোমরা ধরতে পারলে কিনা? এই পর্যন্ত জিনিসকে আমরা গ্র্যাব করতে পারলাম কিনা বুঝে নাও। কোন জায়গায় ডাউট বা কোন কিছু থাকলে আমাকে জানাতে পারো যে, "স্যার এখানে ডাউট আছে, এখানে কিছু আছে।" তার মানে আমি খেলাটা কোন গ্রেডে খেললাম আগে বুঝে নিই। খেলাটাকে আমি জাস্ট ১ম লেভেলে কি হলো স্যার ৫ ভাগের ২ ভাগ। আর এখানে যত অঙ্ক এবার আমরা করব এখন স্টার্টিং এই আমরা ভগ্নাংশ দ্বারা ম্যাথমেটিক্স স্টার্টে দিচ্ছি। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার আমার সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট কত? ৫ ভাগের ২ ভাগ। যেই বলেছে ৫ ভাগের ২ ভাগ, কার ৫ ভাগের ২ ভাগ? প্রিন্সিপালের। আরে প্রিন্সিপালকেই ৫ ধরে নিই না, অসুবিধা কিছু আছে? তুমি বলে, "না স্যার কোনো অসুবিধার কিছু নেই। এ ৳৫ হলে কত টাকা হবে? ৳২। তোমার মর্জি তুমি যা খুশি ধরো। প্রিন্সিপাল ১০ ধরলে এটা ৪, প্রিন্সিপাল ২০ ধরলে এটা ৮, প্রিন্সিপাল ৫০ ধরলে এটা ২০, প্রিন্সিপাল ১০০ ধরলে এটা ৪০ এরকম ওয়েতেই চলতে থাকবে। তুমি বলে, "হ্যাঁ।" জাস্ট এটা আমি দেখালাম যে ল্যাঙ্গুয়েজ কি লেখা ছিল এটা আমি এখানে লিখে দেখালাম। ল্যাঙ্গুয়েজ কি ছিল স্যার? এটা আমি লিখে দেখা দিলাম। ১ নম্বর অ্যাপ্রোচ এ আসি স্যার। ১ নম্বর অ্যাপ্রোচ এ আসি। কি অ্যাপ্রোচ এ স্যার অঙ্কটা করাটা উচিত হবে? ঠিক আছে চলো বুঝি। আমি বললাম যে সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? অরিজিনাল যদি ৳৫ হয়, প্রিন্সিপাল যদি ৳৫ হয় তবে সিম্পল ইন্টারেস্ট কত হবে? ৳২। এটা গিভেন আছে কোয়েশ্চেনে। ঠিক আছে? এটা গিভেন আছে কোয়েশ্চেনে। আচ্ছা প্রিন্সিপাল যদি ৳৫ হয় তবে ওটা নাকি কত টাকা হয়ে যায়? ওটা হয়ে যায় ৳২। আচ্ছা স্যার যদি আমি প্রিন্সিপালকে ১০০ ধরি? স্যার প্রিন্সিপালকে যদি ১০০ ধরি মানে এই ৫ কে যদি ২০ দ্বারা গুণ করি তবে ২ কেও তো ২০ দ্বারা গুণ করতে হবে। তবে গিয়ে আমার এসআই কত দাঁড়াবে? ৳৪০। কারোর কোন রকম ডাউট হলে আমাকে সাথে, সাথে বলবে যে, "স্যার আমার এখানে ডাউট আছে।" তাহলে স্যার আমি যদি ৳১০০ ইনভেস্ট করি, আমি যদি পি মানে প্রিন্সিপাল, আমি যদি ৳১০০ ইনভেস্ট করি, আমি সুদ কত পাবো? ৳৪০। তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখানকার ল্যাঙ্গুয়েজটা জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি তোমাকে। যদি আমি ৳১০০ ইনভেস্ট করি, আমি গিয়ে সুদ কত পাবো? আমি গিয়ে সুদ কত পাবো? তুমি বলে যে আপনি গিয়ে সুদ পাবেন ৳৪০। সুদ কত পাবো? ৳৪০। আমি গিয়ে সুদ কত পাবো? ৳৪০। কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট তো আলাদা কিছু বলেছে। স্যার রেট অফ ইন্টারেস্ট তো আলাদা কিছু বলেছে। রেট অফ ইন্টারেস্ট বলছে যে আপনি যদি ৳১০০ ইনভেস্ট করেন, তাহলে নাকি আপনি সুদ পাবেন ৳৮। ভালো করে বোঝো। আমাদের এই হিসাবে বলেছে ৳১০০ যদি আমি রাখি ৳৪০ য় পরিণত হবে। এবার ৳১০০ রাখলে ক টাকায় পরিণত হবে? ৳৪০ কিন্তু রেট অফ ইন্টারেস্ট তো আলাদা কথা বলছে। রেট অফ ইন্টারেস্ট বলছে যদি আপনি ৳১০০ রাখেন তবে আপনি ৳৮ পাবেন। রেট অফ ইন্টারেস্ট বলছে যদি আপনি ৳১০০ রাখেন তবে আপনি ৳৮ পাবেন। শুধু এখানে একটা কেস আছে। দুটো জায়গায় একটু আলাদা, আলাদা কেস আছে। ৳১০০ যদি রাখি ৳৮ হবে স্যার এটা ক বছরে? 1 ইয়ারে। কত বছরে স্যার? 1 ইয়ারে। এটা ৮% সুদ তো পাবেন কিন্তু কত বছরে? এটা গিভেন নেই। তাহলে স্যার ৳১০০ ৳৮ য় পরিণত হচ্ছে? হ্যাঁ স্যার। ক বছরে? ১ বছরে। স্যার ৳১০০ ৳৪০ য় কত বছরে পরিণত হবে? ৳১০০ ৳৮ য় পরিণত হয় ১ বছরে। স্যার এই ৳৮ ৳৪০ তে পরিণত হয়েছে। তার মানে স্যার বছরও তো বেড়েছে। আচ্ছা স্যার বছর কত বাড়বে? ১ থেকে বছর ৫ গুণ বেড়ে যাবে। তার মানে এই ৳৮ ৫ বার যোগ হবে স্যার তবে গিয়ে ৳৪০ পরিণত হবে। তার মানে বছর কত স্যার? 5 ইয়ার্স। বছর কত স্যার? 5 ইয়ার্স। তো নাম্বার সি আমার কারেক্ট অ্যান্সার। স্যার এরকমভাবে পরীক্ষাই করব। একদম ভুল করে ভেবো না যে এই সমস্ত কোনো কিছু পরীক্ষায় করবে। ২ নম্বর অ্যাপ্রোচে আসি। হ্যাঁ, আমি জাস্ট সেটা ল্যাঙ্গুয়েজে বললাম একেই তুমি মুখে সেকেন্ডের মধ্যে উড়াতে পারো। অসুবিধার কিছু নেই। ২ নম্বরে চলে আসি স্যার। ২ নম্বরে আমি কি দেখতে পারি? ২ নম্বরে এবার ভালো করে দেখো আমি কি বলতে চাইছি। ও কোয়েশ্চেন দেখার সাথে, সাথে তুমি কি বলবে, "স্যার আমি ৳১০০ ইনভেস্ট করেছি।" "হ্যাঁ স্যার।" "আর আমার গিয়ে সুদ কত আসবে স্যার?" ৳৪০। "আমার গিয়ে সুদ কত আসবে স্যার?" ৳৪০। ভালো করে বুঝবে যে ল্যাঙ্গুয়েজটা আমি কি বলছি। ৳১০০ রাখলে ৳৪০ সুদ আসবে। অ্যাকচুয়ালি তো তোমার সুদ আসার কথা কত টাকা স্যার? ৳৮। কত টাকা রাখা আসা উচিত? ৳৮। কিন্তু স্যার ৮ এর সাথে কত বছর এই ৳৮ টা কত বছর ইনভেস্ট হবে যাতে গিয়ে ৳৮ টা ৪০ এ পরিণত হয়? তুমি বলে, "স্যার ৫ বছরে। ৫ বছর ইনভেস্ট হতে হবে।" আর যদি স্যার ৫ বছর ইনভেস্ট হতে হয়, তাহলে স্যার ৫ বছর এটাই তো জানতে চেয়েছে কত বছর ইনভেস্টমেন্ট এর দরকার আছে।
আছে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 5 ইয়ার্স। অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 5 ইয়ার্স। কারোর কোনো অসুবিধা? কোনো রকম প্রবলেম বা কোনো কিছু হলে আমাকে জানাতে পারো। তৃতীয় নম্বর জিনিসে চলে আসি। স্যার একই ল্যাঙ্গুয়েজে লিখছি। আমি জাস্ট একই ল্যাঙ্গুয়েজে লিখছি। প্রথম জিনিস তো তাই যতটা ডেপথে তোমাদের হচ্ছে ডেপথে জিনিসগুলোকে বলা যেতে পারে তত তোমাদের জন্য বেটার হতে চলেছে। চলে আসি। স্যার আমরা একটা জিনিস দেখেছিলাম যে প্রিন্সিপালের সাথে স্যার আমি একটা জিনিস দেখেছিলাম প্রিন্সিপালের সাথে রেট অফ ইন্টারেস্ট আর যদি আপনি টাইম গুণ করে দেন তবে নাকি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট পাওয়া যায়। এটা কি ঠিক কথা? এলাম যে হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম। একদম সঠিক আর একদম নির্ভুল কথা। আচ্ছা স্যার, প্রিন্সিপাল কত টাকা স্যার? চলো প্রিন্সিপাল আমি ধরে নিলাম হচ্ছে ৳১০০। প্রিন্সিপাল ৳১০০ আর সুদ বলেছে কত টাকা দেবে? সুদ বলেছে ৳৪০। এই ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে তো আমার? দেখে নাও। প্রিন্সিপাল বলেছে ৳১০০ আর আমার সুদ কত আসবে? ৳৪০। ল্যাঙ্গুয়েজ ঠিক আছে? তোমরা বলে অবশ্যই স্যার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট কত গিভেন আছে স্যার? এবার আমি বললাম যে রেট অফ ইন্টারেস্ট কত গিভেন আছে? তুমি বলে ৮। স্যার এবার এই ৮ এর সাথে কত গুণ করব যাতে এই ৮ আর ৫ গুণ করলে যাতে আমার কি চলে আসে? ৪০ চলে আসে। তাহলে ৮ এর সাথে কত গুণ হবে? ৫। তার মানে টাইম কত হয়ে যাবে স্যার? ৫ ইয়ার্স। তার মানে অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। এগুলো সমস্ত কিছু অ্যাপ্রোচ হচ্ছে জাস্ট তোমাদের জন্য বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালিতে এখানে না কোনো রকম পেন টাচ হবে, না কোনো রকম কিছু হবে। জাস্ট এবার কোয়েশ্চেনে আমি ব্যাক করছি। স্যার আপনি যদি অঙ্কটা করতেন তো কিভাবে আপনি অঙ্কটা করতেন এক্সাম হলে সেটাকে বলি। কিসের অঙ্ক আগে এটাকে দেখে নিই। স্যার এসএসসি সিজিএল এর অঙ্ক ২০০২ সালের সিজিএল এর অঙ্ক এটা। ঠিক আছে। স্যার আপনি যদি পরীক্ষায় করতেন কিভাবে করতেন? চলো বলি। আমি যদি পরীক্ষায় করতাম কিভাবে করব? বলছে যে ৳৫ ৳২ পরিণত হবে। ৳৫ কত টাকায় পরিণত হবে? ৳২। আরে স্যার আমি না আবার আরেকখানা জিনিস দেখতে পাচ্ছি। চলো আরেকটু জিনিস তোমাদেরকে বোঝাই। আরেকটু জিনিস তোমাদেরকে আমি বোঝাই। দেখতে পেলাম ৪ নাম্বার অ্যাপ্রোচে আমি লিখে দিলাম একে। ঠিক আছে? ৪ নাম্বার অ্যাপ্রোচ। দেখতে পেলাম স্যার ৫ ভাগের ২ ভাগ। কি দেখতে পেলাম স্যার? ৫ ভাগের ২ ভাগ। কি দেখতে পেলাম এটা? ৫ ভাগের ২ ভাগ। হ্যাঁ কি না? স্যার ৫ ভাগের ২ ভাগকে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করো তো কত হয়? তুমি বলে স্যার ৪০%। ৫ ভাগের ২ ভাগ মানে কি? ৪০% তো? শিখেছি আমরা পার্সেন্টেজে। স্যার ৮ এর সাথে কত গুণ করব? স্যার ৮ এর সাথে কত গুণ করব যাতে ৪০ হয়? স্যার ৮ এর সাথে কত গুণ করব যাতে ৪০ হয়? অ্যান্সার হচ্ছে ৫। ৮ এর সাথে ৫ গুণ করবে তাহলে অ্যান্সার হয়ে যাবে ৫। তাহলে দেখেই বুঝতে পারছো যে যত আমি হচ্ছে অ্যাপ্রোচের মাত্রা যত বাড়িয়েছি, বিভিন্ন ধরনের মাত্রা যত বাড়িয়েছি তত যেন সময় কম লেগে যাচ্ছে। ঠিক আছে? তো আরেকবার বুঝি যে স্যার হচ্ছে যদি এটা পরীক্ষায় করা হতো তো কি করতাম? সবার ১ম এ তুমি একে ৪০% ভেবে নাও। অসুবিধার কিছু নেই। এটা ৪০% হলে ৮ এর সাথে কত গুণ করব? ৫। ব্যাস এইটুকখানি নাও। তো এইটুকখানি সময়ে যদি করো তার মানে ১-১.৫ সেকেন্ডই সময় লাগছে। এইটুকখানি ঠিক আছে চলে যাবে। ১.৫ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড, ৪ সেকেন্ড পর্যন্ত তুমি অঙ্কটা ৪ সেকেন্ড লাগালে কোনো অসুবিধা নেই। ৪ সেকেন্ড এনাফ। মানে হচ্ছে ৪ সেকেন্ড যথেষ্ট ভালো গ্রেড। যথেষ্ট ভালো গ্রেড এই অঙ্কর জন্য। ঠিক আছে ৪ সেকেন্ড দেওয়াই যেতে পারে। ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার যদি একেই আমি যদি লজিক্যালি করতাম খাতা পেন ছাড়াই স্যার এটা ৳১০০ হলে এটা ক টাকা? ৳৪০। একে ২০ গুণ করেছি, একেও ২০ গুণ। ৳১০০ ৳৪০। ৳৪০ ৮ এর সাথে কত গুণ করলে ৪০ এ পরিণত হবে? অ্যান্সার হচ্ছে ৫ গুণ করলে। তো ৫ আমার অ্যান্সার। পিটিআর/100 এই সমস্ত কেস কিন্তু করো না। এই সমস্ত কেস করো না। ক্লিয়ার হয়েছে? আশা করছি প্রত্যেকে দেখো অ্যান্সারের দিকে ফোকাস হয়নি কিন্তু। ফোকাস কিন্তু কেউ অ্যান্সারের দিকে করে ফেলো না। স্যার আমি ৫ বছর করে ফেলেছি। ব্যাস আমি খুব খুশি। একদম না। ফোকাস করো না ওইদিকে। অন্য কোনো দিকের ফোকাস হবে। ২ নাম্বার কোয়েশ্চেন এ চলে আসি। কি বলছে ২ নাম্বার কোয়েশ্চেন? বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। একটা সামের উপরে। সাম মানে হচ্ছে একটা টাকা। সাম মানে যোগফল ভেবো না। একটা টাকা আছে, একটা অ্যামাউন্ট আছে। মানে হচ্ছে একটা প্রিন্সিপাল আছে, একটা প্রিন্সিপালের উপরে সিম্পল ইন্টারেস্ট পাওয়া গিয়েছে। ক বছর ধরে খেটেছে? ৪ বছর পরে। ৪ বছর পরে হচ্ছে কি পাওয়া গিয়েছে? সিম্পল ইন্টারেস্ট পাওয়া গিয়েছে। কত টাকা স্যার? ৫ ভাগের ১ ভাগ টাকা। বলছে তার রেট অফ ইন্টারেস্ট আগেরটাই কি বলেছিল? আগেরটায় রেট অফ ইন্টারেস্ট গিভেন ছিল, টাইমটা চেয়েছিল। এবার স্যার রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে আর টাইম গিভেন আছে। তুমি বলে যে আমার কি যায় আসে? রেট অফ ইন্টারেস্ট চাক অথবা টাইম চাক এতে আমার কি যায় আসে? এদের তো সবকিছুকেই তো স্যার আমি একই ওয়েতে করব। রেট অফ ইন্টারেস্ট চাক অথবা টাইম চাক তাতে আমার কি যায় আসে? এরা তো সবাই গুণ আছে। প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম ৩ জনাই গুণ আছে। তাতে রেট অফ ইন্টারেস্ট চাক
অথবা টাইম চাক, তাতে আমার কোনো যায় আসবে না, একদমই যায় আসবে না তাতে। চলে আসি। তাহলে স্যার বলেছে 5/1 ভাগ। স্যার 5/1 মানে কত? 20%। আরে 4 এর সাথে কত গুণ করব? 20%। আরে 5%। 4 এর সাথে 5 গুণ করব। 4 5 এ 20। 4 এর সাথে কত গুণ করব? 5 গুণ করব, 4 5 এ 20। স্যার এটা নিশ্চয়ই আপনি রেডি করেছেন এই কোয়েশ্চেন। আমি বললাম যে না। একদমই না, একদমই না। আমি একটা প্রিভিয়াস ইয়ার এর বই নিয়েছি। আর প্রিভিয়াস ইয়ার এর বই যা কোয়েশ্চেন ছিল সেগুলোকেই আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে কি বলছে? 5/1 মানে 20%, 20% সুদ দরকার। 4 বছর খেটেছে। স্যার 4 বছরে কি করে 20% পাবো? তার মানে প্রতি বছরে 5%, 5%, 5% করে সুদ দিয়েছে। ব্যাস এইটুকখানি তো খেলা ছিল। খেলা এর থেকে বড় কিন্তু নয়। ঠিক আছে? সিজিএল প্রিলির কোশ্চেন, যদিও আজ থেকে 20-21 বছর আগেকার। তবুও এটা বেসিকের জন্য, কোশ্চেন শুরুয়াতের জন্য, মানে এরকমও যে কোশ্চেন এসেছিল সেটাকেও বুঝতে হবে আরকি। এরকমও কোশ্চেন আসে। এমন নয় যে এরকম কোশ্চেন কোনদিনও আসতে পারে না। অবশ্যই আসতে পারে। আসতেই পারে। ঠিক আছে? আচ্ছা। স্যার এছাড়া করা যেতেও পারত না? হ্যাঁ স্যার, ৫ কে তুমি ১০০ পরিণত করো। ৫ কে তুমি ১০০ পরিণত করো, তাহলেই তোমার খেল খতম হয়ে যাবে। ৫ কে ১০০ পরিণত করলে ২০ দ্বারা গুণ, তাহলে স্যার ১ কেও তোমার ২০ দ্বারা গুণ হয়ে যেত। ৪ এর সাথে কত গুণ করব যাতে এটা ২০ হয়? ৫। তার মানে যেরকমই করি না কেন স্যার সেকেন্ডে উড়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। পরের কোয়েশ্চেন ৩ নম্বরে চলে আসি। আবার সিজিএল টিয়ার 1 এর কোয়েশ্চেন ২০১১। সিজিএল টিয়ার 1 এর কোয়েশ্চেন ২০১১। সিজিএল টিয়ার 1 ২০১১ কোশ্চেনকে দেখি আমরা কি বলেছে। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট, বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম। ঠিক আছে স্যার, একটা অ্যামাউন্ট আছে, তার উপরে সিম্পল ইন্টারেস্ট ফর 5 ইয়ার্স, ৫ বছর ধরে খেটেছে, আর 1/4 হয়েছে। 1/4 হয়েছে। সুন্দর সুন্দর অ্যান্সার, একদম কারেক্ট আছে, কারেক্ট আছে। 1/4 হয়েছে সামের, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। 1/4 মানে আমরা প্রত্যেকে জানি 25%। স্যার ৫ বছরে 25% দরকার। ৫ বছরে 25% দরকার। প্রতি বছরে কত পার্সেন্ট দরকার? তুমি বলে 5%। একদম কারেক্ট। প্রত্যেকে যারা অ্যান্সার দিয়েছো অপশন এ অথবা 5%, তারা একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো। এবার বলো যে এটার জন্য আবার খাতা পেন দরকার নেই তো? এটার জন্য কোন রকম খাতা পেন দরকার নেই তো, যে স্যার আমি খাতা পেন দিয়েই অঙ্কটা করব, তবে গিয়েই স্যার এটা সলিউশন সম্ভব? 4/1 ভাগ। 4/1 মানে 25%। আর তার মানে টোটালে সুদ পেয়েছো কত স্যার? 25% তুমি সুদ পেয়েছো। প্রতি ৫ বছর তোমাকে খাটাতে হবে আর 25% সুদ নিতে হবে। তাহলে স্যার প্রতি বছরে কত পার্সেন্ট সুদ পাবে? 5%। সিম্পল। ঠিক আছে? পিটিআর বাই 100 কিন্তু ভুল করেও করার চেষ্টা করো না। পরেরটাই ৪ নাম্বার। ৪ নাম্বার কি বলছে দেখো তো দেখি। আবার সিজিএল এর কোশ্চেন, সিজিএল এর কোশ্চেন বোঝার চেষ্টা করি। অ্যাট হোয়াট রেট, অ্যাট হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট, অ্যাট হোয়াট রেট, যেই দেখলাম তার মানে কি বুঝলাম স্যার? এবার রেট অফ ইন্টারেস্ট চেয়ে চাইলাম যে চা না, তুই, আমার কি যায় আসে, তোর মর্জি, তুই যা খুশি চা, আমার তো সিম্পল, আমি তো কনসেপ্ট বুঝে গিয়েছি, আমার তো কোনো অসুবিধা নেই। বলছে অ্যাট হোয়াট রেট, রেটটা কি হবে? রেট অফ ইন্টারেস্ট কত হবে? অফ সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের পার অ্যানাম, প্রতি বছরে। যেখানে উইল সাম বিকাম, যে টাকাটা আছে, বলছে রেট অফ ইন্টারেস্ট কত হতে হবে যাতে যে টাকাটা আছে সেই টাকাটা যদি ৪ বছর ইনভেস্টমেন্ট হয়, তবে ওই ৪ টাকাটা পরিণত হয় ৭ টাকাতে। স্যার ৪ টাকাটা পরিণত হয় ৭ টাকাতে। খেলা কিন্তু বুঝবে। জাস্ট ল্যাঙ্গুয়েজে একটু ঘোরাফের করানোর চেষ্টা করবে। আর সেখানে যেন নড়চড় না হয়ে যাও। কনসেপ্ট বোঝার পরে ল্যাঙ্গুয়েজে যেন নড়চড় না হয়ে যাও। ঠিক আছে? কি বলছেন? কি বলছে? বলছে এট হোয়াট রেট, কত পার্সেন্ট রেট হবে স্যার? সিম্পল ইন্টারেস্টের, যাতে সামটা যেটা ৪ টাকা ছিল যাতে সেটা ৭ টাকায় পরিণত হয়। তুমি ৪ টাকা ইনভেস্টমেন্ট করেছিলে, যাতে কিছু ৪ বছর পরে যাতে সেটা ৭ টাকায় পরিণত হয়। স্যার রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, ১ম অ্যান্সার জসিম বলেছে সি, দেবাশিস সি, সুবীর সি, আলামিন সি। তা সত্ত্বেও প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছ আমার মনে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তোমরা না অনেকটা স্লো ছিলে এই অঙ্কে। অনেকটা স্লো ছিলে। হয়তো এই যে নাম্বার ডিজিট গুলো আছে ওগুলোকে দেখে একটু ঘাবড়েছো, বা আর এরকম এমন কিছু হয়েছে যার জন্য তোমরা একটুখানি স্লো অ্যান্সার হলো। ঠিক আছে, প্রত্যেকে কারেক্ট অ্যান্সার, প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ, এটা দেখে ভালো লাগলো যে প্রত্যেকে কারেক্ট অ্যান্সার। কিন্তু কোথাও না কোথাও একটু স্লো হয়েছে, কোথাও না কোথাও ব্রেনে একটু ঝটকা দিয়েছে। ঝটকা এই কারণে দিয়েছে স্যার, ৭ ভাগে ৪ ভাগের ৭ ভাগ, আর এখানে স্যার সব পার্সেন্টেজ মানে ভগ্নাংশে ভগ্নাংশে আছে বলে। তো চলো দেখার চেষ্টা করি অঙ্কটা কি বলছে। কি বলছিস তুই? তার মানে ৪ টাকা ক টাকায় পরিণত হবে?
4 টাকা ক টাকায় পরিণত হবে? 4 টাকা 7 টাকায়। 4 টাকা যদি 7 টাকা পরিণত হয়, স্যার সিম্পল ইন্টারেস্ট কত দিতে হবে? স্যার 4 টাকা 7 টাকায় কখন পরিণত হবে? সিম্পল ইন্টারেস্ট কত দরকার আছে? তুমি বলে 4 টাকায় 3 টাকা সিম্পল ইন্টারেস্ট দেবে, তবেই তো স্যার 7 টাকায় পরিণত হবে। হ্যাঁ স্যার। স্যার 4 ভাগের 3 ভাগ মানে কত পার্সেন্ট? স্যার 75%। তার মানে টোটাল সুদ কত হতে হবে স্যার? 75% হতে হবে টোটাল সুদ। টোটাল সুদ কত পার্সেন্ট? 75%। আরে 4 বছরে 75% সুদ দরকার। 4 বছরে 75% সুদ দরকার। স্যার প্রতি বছর যদি 18% দেয় তাহলে হবে? আরে স্যার 4 18 তো 72% হয়, 75% হচ্ছে না। স্যার এইটা এ তো খুব সুন্দর একটা নাম্বার আছে মনে হচ্ছে। একে একটু দেখার চেষ্টা করি। ল্যাঙ্গুয়েজটা কেমন লেখা আছে সেটা দেখি। 18 পূর্ণ 3/4 এটা কত বছর খাটতে হবে স্যার? 4 বছর খাটতে হবে। আর এর সাথে যদি 4 গুণ করে দিই তবে কি হবে? জাস্ট বোঝানোর জন্য করছি কিন্তু এগুলো ভুল করে করবে না। তাহলে 4 এর সাথে 4 কেটে গেল। চলো আরো ডিটেইলস এ দেখাই। ঠিক আছে? এই গুণটা আছে তো? এই গুণকে যদি স্যার আমাকে যদি সলিউশন করতে হয় কিভাবে করব? আমি জানি যে 18 পূর্ণ 3/4 এর মানে 18 প্লাস 3/4 তুমি বলে হ্যাঁ স্যার এটা করবেন। তারপরে ইনটু দিয়ে কত করব? 4 করব। যেই এটা দেখলাম তার মানে স্যার 4 এর সাথে প্রথমে 18 গুণ, তারপরে 4 এর সাথে দ্বিতীয় পার্ট গুণ। হ্যাঁ কি না? তাহলে 18 4 এ কত হলো স্যার? 72 হলো। 18 4 এ কত হলো? 72। প্লাস দিয়ে 3/4 এর সাথে যেই তুমি 4 গুণ করলে, সাথে, সাথে 4 আর 4 কেটে গেলে কত পড়ে থাকে? 3। 72 আর 3 এ কত পার্সেন্ট স্যার? 75%। কত পার্সেন্ট স্যার? 75%। আর 75% ই তো দরকার। তার মানে অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। স্যার এতগুলো করবো? আরে এটা তো তোমাকে বুঝালাম এটার জন্য। আমি কি করলাম জানো? আমি কি করলাম? আমি এর সাথে ডাইরেক্ট 4 গুণ করেছি। 4 4 কাটলো আর 4 8 72। 72 আর 3 এ 75। হ্যাঁ স্যার 75 হয়ে গেল। তার মানে অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। এটা তো আমি করলাম ক্যালকুলেশন। এটা আমি করলাম ক্যালকুলেশন যখন আমি একে দেখলাম। কিন্তু তারপরে ভাবলাম না তোমাদেরকে বোঝানো দরকার আছে। না হলে তোমরা এই ফার্স্ট ক্যালকুলেশনটা করতে পারবে না। তাই আমি হচ্ছে এই ক্যালকুলেশনটাকে ডিটেইলস এ বোঝালাম। আর সবার আগে বেসিক দরকার আছে। সবার আগে বেসিক দরকার আছে যাতে বেসিকে কোনো অংশে কমতি না থেকে যায়। কোনো অংশে যেন কমতি না থেকে যায়। তবেই তো ভালো গ্রেডে খেলবে। তবেই তো ভালোভাবে খেলতে পারবে। বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সটটা দেখি। স্যার যদি আমি এইখানটা ক্যালকুলেশন করতাম 18 পূর্ণ 1/4 তবে কিভাবে করতাম? দেখো 4 এর সাথে 4 কাটলো, 18 4 72 আর 1 73। তাহলে এটা 73% হতো। কত পার্সেন্ট হতো স্যার? 73 কেটে গেল। পরেরটাই চলে আসি। যদি এটার সাথে 4 যদি গুণ করে দিতে তবে এখানে কত চলে আসতো? 2 চলে আসতো। তবে এখানে কত চলে আসতো? 2 চলে আসতো। 18 আর 4 এ 18 4 72 আর 2 এ কত স্যার? 74%। কত পার্সেন্ট স্যার? 74%। খেলাটা বুঝতে পারলাম? তার মানে 73 74 75 72 72 73 74 আর এটা 75। আরে বাহ! 18 4 এ 72% এটা তো স্যার 72% ছিল। এটা 73%, এটা 74%, এটা 75%। তুমি কি ভাবছো এক্সামিনার এটা মানে হচ্ছে আ অ্যাক্সিডেন্টালি ভাবে এই জিনিসটা করেছে? মানে 72 73 74 75 এটা তো ক্যালকুলেশন করলাম এখন আমি দেখতে পেলাম। তোমার কি মনে হচ্ছে অপশনটা এরকম অ্যাক্সিডেন্টালি ভাবে হয়েছে? নাকি এটা এক্সামিনার যিনি কোশ্চেনটা সেটআপ করেছেন তিনি ইচ্ছাকৃতভাবেই এটা রেডি করেছে? কি মনে হয়? কি মনে হয় যে এটা ইচ্ছাকৃতভাবে রেডি নাকি হচ্ছে ভুলবশত হয়ে গিয়েছে এখন মিলিয়ে দেখছি হ্যাঁ স্যার 72 73 74 75? কি মনে হয় যে এক্সামিনারকে কতটা বোকা মনে হয় যে এক্সামিনার কিছুই বোঝে না, এক্সামিনার কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই, কিছু নেই, জাস্ট দিয়ে দিয়েছে, মিলে গেলে মিলে গেল। এরকম কিন্তু ভুল করেও যেন আমরা না ভাবি। ঠিক আছে? যত খেলা না এক্সামিনারই খেলবে। যত খেলা রয়েছে সব হচ্ছে এক্সামিনারই মনে রেখে হচ্ছে খেলবে। ঠিক আছে? তাহলে স্যার এটা ইচ্ছাকৃতভাবে কি লিখেছ? ইচ্ছা করে, ইচ্ছাকৃত। একদম, একদম। তিনি ভেবে দিয়েছেন। অবশ্যই একদম ইচ্ছাকৃত ট্র্যাপ বলতে পারো। সুন্দর, সুন্দর ভাবনা, সুন্দর কথা বললে ইচ্ছাকৃতভাবে ট্র্যাপ। তারই সাথে, সাথে দেখো এখানে 18 পূর্ণ 3/4, 18 পূর্ণ 1/4, 18 পূর্ণ 1/2 বুঝতে পেরেছি ব্যাপারটা? সব সুন্দর, সুন্দর হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করেছে। মানে হচ্ছে সুন্দর, সুন্দর ভগ্নাংশে কনভার্ট করেছে যাতে তুমি একটুখানি ঘাবড়াও। যাতে তুমি একটুখানি ঘাবড়াও, একটু যাতে সময় ড্যামেজ করো নিজের। পরের কোশ্চেনে চলে আসি 5 নাম্বারে। এটা নিয়ে কোন রকম কোন অবজেকশন বা কোনো কিছু আশা করছি কারণ নেই। চলে আসি 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কি বলছে? বলছে সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম। সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম। তার মানে কি? একটা নির্দিষ্ট টাকা আছে, হ্যাঁ স্যার। তার উপরে সিম্পল ইন্টারেস্ট 6 বছরের জন্য কত হচ্ছে জানো? বলছে 25 ভাগের 9 ভাগ। স্যার 25 ভাগের 9 ভাগ।
স্যার 25/9 মানে আশা করছি প্রত্যেকে জানো যে 25/9 মানে কত? 36%। আমার 36% সুদ দরকার 6 বছরে। বলছে রেট অফ ইন্টারেস্ট কত? দ্রুত বলো। সুন্দর সুমন, সুন্দর তপতি, একদম, একদম কারেক্ট আলামিন, একদম কারেক্ট। অমিতা কারেক্ট। স্যার 36%, এটা তো জানি তো 25/9 কি? যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে এরকম থাকে স্যার আমি ভগ্নাংশ জানি না এখনো, তো দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্য এটা যে তুমি এখনো ভগ্নাংশ শেখনি। একদম বাকিরা প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছ। 25/9 মানে যদি কেউ না বোঝে এটা, তাহলে কিন্তু খুব দুর্ভাগ্যজনক হবে। ঠিক আছে? তখন কিন্তু ওটা খুব মুশকিল হয়ে যাবে। তাহলে স্যার 25/9 কত পার্সেন্ট হলো স্যার? 25/9 মানে কত পার্সেন্ট স্যার? 36%। কত পার্সেন্ট স্যার? 36%। তাহলে টোটালে আমি কত পার্সেন্ট সুদ পেয়েছি? 36%। ক বছর ইনভেস্ট হয়েছে স্যার? 6 বছরে আমার 36 দরকার। 6 বছরে আমার 36 দরকার। স্যার প্রতি বছরে কত পার্সেন্ট দেবে? 6% দেবে। তবেই তো 36 হবে। 6 6 36। অপশনই আমার কারেক্ট অ্যান্সার। কোথায় গেল পিটিআর? পিটিআর কোথায় গেল? আলাম যে পিটিআর তো লাগছে না। পরেরটাই চলে আসি। স্টার দাও। একটা সময় এক্সামিনারে খুব ফেভারিট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 6 ক্যাটাগরির জিনিসগুলো। খুব ফেভারিট জিনিস ছিল। করো দেখি। বলছে সাম অফ মানি। চলো আন্ডারলাইন করে করে বুঝাই। আর সাম অফ মানি একটা কিছু পরিমাণে টাকা আছে। হ্যাঁ স্যার। অ্যাট সিম্পল ইন্টারেস্ট কিছু পরিমাণ টাকাকে তুমি খাটিয়েছো। কি রকম রূপে খাটিয়েছো? সিম্পল ইন্টারেস্টে খাটিয়েছো। ডবলস ইন 12 ইয়ার্স, আর 12 বছরে এটা কত টাকা হয়ে যায়? ডবল হয়ে যায়। তার মানে তুমি যদি 1 টাকাকে ইনভেস্ট করো, সাপোজ তুমি ব্যাংকে 1 টাকা রাখলে 12 বছর পরে সেটা কত হয়ে যাবে? ডবল হবে। ডবল মানে বুঝতে পেরেছি? 1 টাকা ডবল 2 টাকা। তুমি 1 লাখ টাকা রেখেছো, 12 বছর রেখে দিয়েছো, সেই টাকাটা ডবল হয়েছে 2 লাখ টাকায় পরিণত হয়েছে। তুমি 10 লাখ রেখেছো, 12 বছর পরে 20 লাখে পরিণত হয়েছে। এবার বলছে তার রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত পার অ্যানামে? রেট অফ ইন্টারেস্ট কত পার অ্যানামে? রেট অফ ইন্টারেস্ট কত পার অ্যানামে? পরপর তিনজনা সি অ্যান্সার দিয়েছে। সুবীর, আলামিন, শামীম। সুবীর, আলামিন, শামীম। সুবীর, আলামিন, শামীম। সুমন বলছে এ আনসার। আচ্ছা সুমন বলছে এ আনসার। ঠিক আছে, ব্যাপারটাকে বুঝবো আমরা ধীরে সুস্থ করে বুঝবো। মানে হচ্ছে তাড়াহুড়োর কোনো কিছু নেই। সমস্ত কিছুকে মুছছি আর হচ্ছে ধীরে সুস্থ করে আমরা ব্যাপারটাকে বুঝবো যে কি বলছে এখানে। ল্যাঙ্গুয়েজ কি স্যার? ল্যাঙ্গুয়েজটাকে আমরা বোঝার চেষ্টা করব। আগে একে একটু সাইডে করে নিই। সাইডে দেখি ল্যাঙ্গুয়েজ কি বলছে। ল্যাঙ্গুয়েজ বলছে একটা টাকাকে সিম্পল ইন্টারেস্টে রাখা হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা নাকি যদি 12 বছর রাখা হয়, আর যদি একে 12 বছর রাখা হয়, তবে গিয়ে সে নাকি ডবলে পরিণত হয়। চলো বোঝার চেষ্টা করি। আমি ধরলাম যে 100 টাকাকে আমি ব্যাংকে রাখবো। কত টাকা রয়েছে স্যার? 100 টাকাকে আমি ব্যাংকে রাখবো। স্যার কত বছরের জন্য আপনি রাখবেন? তুমি বলে যে স্যার 12 বছরের জন্য রাখুন। কত বছরের জন্য রাখা হবে? 12 বছরের জন্য আমি রাখবো। আর 12 বছরের পরে যদি রাখি তবে সেই টাকাটা কত টাকায় পরিণত হবে স্যার? ডবলে পরিণত হবে। তাহলে স্যার যেটা 100 টাকা রয়েছে সেই টাকাটা কত টাকায় পরিণত হবে? তুমি বলে 100 টাকা পরিণত হবে কত টাকায় স্যার? 200 টাকায়। স্যার 100 টাকা যদি 200 টাকায় পরিণত হয়, ভালো করে বোঝো। 100 টাকা রাখলাম, 12 বছর পরে এই 100 টাকাটা 200 টাকায় পরিণত হলো। তাহলে এর থেকে আমি কি বলতে পারি? তাহলে আমি কত টাকা সুদ পেয়েছি এটা কি কেউ বলতে পারবে? স্যার 100 টাকা 200 টাকায় পরিণত হয়েছে, তাহলে 12 বছরে ক টাকা সুদ দিয়েছে? তুমি বলে স্যার 12 বছরে 100 টাকা সুদ দিয়েছে। 12 বছরে ক টাকা সুদ দিয়েছে? 100 টাকা। ঠিক বলছি ল্যাঙ্গুয়েজ? তোমরা বলে একদম স্যার ঠিক বলছেন। হচ্ছে 12 বছরে 100 টাকা সুদ পেয়েছে। স্যার 12 বছরে ক টাকা সুদ পেয়েছে? 100 টাকা। স্যার 12 বছরে ক টাকা সুদ পেয়েছে? 100 টাকা। তার মানে ল্যাঙ্গুয়েজ তো আমি চাইলে এটাও লিখতে পারি 100 টাকা যখন আমি 12 বছর ধরে ব্যাংকে রেখেছি, 100 টাকা যখন আমি 12 বছর ধরে ব্যাংকে রেখেছি, তখন আমি সুদ কত পেয়েছি স্যার? 100 টাকা। হ্যাঁ কি না? তোমরা বলে একদম। স্যার 100 টাকার 1 বছরের সুদকেই তো রেট অফ ইন্টারেস্ট বলে। 100 টাকার 1 বছরের সুদকেই তো রেট অফ ইন্টারেস্ট বলে। কিন্তু এখানে 100 টাকার 12 বছরের সুদ 100 টাকা রয়েছে। তাহলে স্যার 100 টাকার 1 বছরের সুদ কত হবে? স্যার 100 টাকার 1 বছরের সুদ কত হবে?
1 ইয়ারের সুদ কত হবে? তুমি বলে যে স্যার ১০০ তলায় কত করে দেবে? ১২ করে দেবে। ১০০ তলায় কত করে দেবে? হচ্ছে ১২ করে দেবে। আরে ১০০/১২ হোক আর ১/১২ হোক এটুকখানি তো আমরা বুঝি। ১০০/১২ হোক বা ১/১২ হোক আমার অ্যান্সার কত আসবে? ৮ পূর্ণ ১/৩। হ্যাঁ কি না? তোমরা বলে হ্যাঁ স্যার ৮ পূর্ণ ১/৩% আমার অ্যান্সার। তার মানে সি আমার অ্যান্সার। এটা তো ডিটেইলসে বোঝালাম। একে বলা হচ্ছে ফুল ডিটেইলসে বোঝানো। এইটুকখানি ডিটেইলসে বোঝানো। এই মুহূর্তে এর থেকে বেশি বোঝানোর কোনো দরকার নেই। এইটুকখানি এনাফ বোঝানো। এবার তো এই অঙ্ক আজকের পর থেকে যখনই দেখব ১ সেকেন্ড হয়তো সময় লাগবে বা ১.৫ সেকেন্ড ২ সেকেন্ড সময় লাগতে পারে। তার বেশি যেন সময় না লেগে যায়। কি এমন করব স্যার? কি এমন করব যাতে আমার এত কম সময় লাগে? অবজার্ভ করে নেব। এই টোটাল ঘটনাটাকে আমি হচ্ছে অবজার্ভ করার চেষ্টা করব। স্যার এখানে কি, কি জিনিস ঘটেছে? কি, কি জিনিস ঘটেছে দেখি। ভালো করে বোঝো। স্যার যখনই বলবে কোশ্চেনে যে কোন টাকা ডবল হলো, কোন টাকা ট্রিপল হলো, কোন টাকা 4 টাইমস হলো, কোন টাকা 4 টাইমস হলো, 4 টাইমস হলো এইরকম ক্ষেত্রে দেখো কোন একটা টাকা আছে এই টাকাটা এখানে কি হয়েছে ডবল। স্যার যদি ডবল হয় তার মানে ১০০ টাকা ২০০ টাকায় পরিণত হয়েছে। সুদ কত? ১০০ টাকা। কোন টাকা যদি ট্রিপল এ পরিণত হয়ে যায় তার মানে সুদ কত পাবে? ২০০ টাকা। হ্যাঁ কি না? এরকমই হবে। তো যে টাকাই বলুক না কেন যদি বলে যে ডবল, যদি কোন সময় লেখা থাকে স্যার ডবল, ডবল মানে বুঝতে পেরেছো কি? ডবল মানে বুঝতে পেরেছো? ডবল মানে এটা হয়ে যাবে ডবল মানে এটা হয়ে যাবে যেখানে সুদ স্যার ১০০, যেখানে সুদ কি হয়ে যাবে স্যার ১০০। যেকোনো টাকার ডবল বলুক, যেকোনো টাকার ডবল বলুক সুদ কত হয়ে যাবে স্যার ১০০। তাহলে আমি এখানে যেই দেখতে পাবো যে ডবল তার মানে সুদ কত হয়ে যাবে স্যার ১০০। হ্যাঁ কি না? স্যার কত বছর খেটেছে? ১২ বছর। তার মানে ১০০/১২ বা ১/১২ই তুমি করো না একে ভাবো না। ১০০/১২ ভাবতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ১/১২ ভাবো। আর ১/১২ মানে কত? ১/১২ মানে আমরা প্রত্যেকজনা শিখে রেখেছি ৮ পূর্ণ ১/৩%। তারপর অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পেরেছি? খুব সিম্পল। স্যার যদি এখানে 10 ইয়ার্স থাকতো, স্যার যদি এখানে 10 ইয়ার্স থাকতো তবে রেট অফ ইন্টারেস্ট কত হতো? ১০০ টাকা ১০ বছরে তাহলে আমরা কি করতাম? ১০০/১০ করতাম। তার মানে 10% আমার রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ কি না? যদি এখানে ১০ হতো তবে আমার 10%। যদি যদি স্যার এটা 9 ইয়ার্স হতো তবে কি হতো? ১১ পূর্ণ ১/৯ আমার অ্যান্সার হয়ে যেত। যদি স্যার এখানে ৮% থাকতো তবে কি হতো? ১২.৫% আমার অ্যান্সার হয়ে যেত। যদি স্যার এখানে ৩ বছর থাকতো তবে স্যার জাস্ট ভাগ করে দাও তাহলেই তো আমার অ্যান্সার চলে আসছে। তাহলেই তো আমার অ্যান্সার চলে আসছে। হ্যাঁ কি না? তুমি বলে যে অবশ্যই। ব্যাপারটাকে ভালো করে লজিক্যালি দেখো এখান থেকে রেডি করে যেতে হবে। পরীক্ষার হলে যেন ভুল করেও কোনো কিছু না লেখালেখি আমরা করি। স্যার ডবল পাবো, স্যার ডবল যেই পাবো স্যার তখনই আমি সাথে যেটা থাকবে ইয়ার থাকুক অথবা রেট অফ ইন্টারেস্ট থাকুক তাকে দ্বারা ভাগ করে দেবো আর আমার অ্যান্সার বেরিয়ে আসবে। এটাই তো হলো এখানে। এটাই তো হলো আমার এখানে। স্যার এটা রেট অফ ইন্টারেস্ট ছিল তাকে ইয়ার দ্বারা ভাগ করে দিলাম। আর তার সরি এটা সুদ ছিল, এসআই ছিল। এসআই কে রেট অফ ইন্টারেস্ট দ্বারা ভাগ করে দিলাম। পেয়ে গেলাম কি? পেয়ে গেলাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। স্যার যদি রেট অফ ইন্টারেস্ট গিভেন থাকতো তো রেট অফ ইন্টারেস্ট কে মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কে ১০০ দ্বারা ভাগ করে দিতে। মানে ১০০ কে রেট অফ ইন্টারেস্ট দ্বারা ভাগ করে দিতে ১২ এর জায়গায় ৮.১/৩ লিখতে। তবে অ্যান্সার কত চলে আসতো? ১২ চলে আসতো। এটাই তো খেলা। খেলা এইটুকখানি এর থেকে বেশি কিছু নয়। তার মানে এটাকে এখনই ব্রেনে সেট করে নাও। স্যার যদি কোনদিনও আজকের পরে মনে রাখো আমার কথাটা। যদি কোনদিনও আজকের পরে এক্সামে থাকে যে টাকা ডবল হয়ে গেছে। আজকের পরে কোনদিনও যদি থাকে টাকা ডবল হয়ে গেছে। তার মানে ডবল হয়ে যাওয়া মানে সুদ ১০০। এবার যত বছর বলবে তাকে ডাইরেক্ট ভাগ করবে। যদি বলে যে ১৬ বছরে ডবল হয়েছে ১০০/১৬ মানে ১/১৬। ১/১৬ র মান আশা করছি তোমরা জানো। বলল যে ১৫ বছরে ডবল হয়। তার মানে ১/১৫। ১/১৫ র মান কত? সেটা তোমরা খুব ভালো মতো করে জানো। আর যদি কেউ না জানো তবে তো আমি বললাম যে সেই সমস্ত ব্যক্তিকে মানে হচ্ছে কি বলবো? ল্যাঙ্গুয়েজে নেই যে কিছু বলার, ল্যাঙ্গুয়েজে নেই কিছু বলার। স্যার যদি এখানে ডবল না থেকে স্যার ট্রিপল থাকতো, স্যার যদি এখানে ডবল না থেকে ট্রিপল থাকতো তাহলে সুদ কত হতো? তুমি বলে সুদ তো স্যার তাহলে ৳২০০ হয়ে যেত। ৳১০০ মানে বলছে কোন টাকা ট্রিপল হয়ে গেছে। ট্রিপল মানে ৩ গুণ। তার মানে ৳১০০ ৳৩০০ য় পরিণত হয়েছে। স্যার ৳১০০ কখন ৳৩০০ য় পরিণত হবে? যখন সুদ পাবে ২০০। তাহলে স্যার ২০০ কে ভাগ করে দেব কি দ্বারা স্যার? ১২ দ্বারা। খেল খতম, খেল খতম। কোন ডাউট থাকলে বলো এবার। এবার বলো যে কোন ডাউট আছে বা কোন প্রবলেম আছে সেটা আমাকে বলো। কি ডাউট?
কি প্রবলেম সেটা বলো। বলো। কোনরূপ কোনো প্রবলেম, কোনো কিছু যেটা যেখানে হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই তো? তার মানে ডবল ট্রিপল এর কেস বুঝতে পেরেছো? এই কোশ্চেন কিন্তু ফেভারিট কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু একটা ফেভারিট কোশ্চেন, মনে রেখো। ঠিক আছে? এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে চলে আসে। পরের কোশ্চেনের দিকে চলে আসি। কোশ্চেন নাম্বার 7 তোমাদের স্ক্রিনের সামনে। কোশ্চেন নাম্বার 7 দেখো। স্যার আবার ডবলের কেস আছে এবার। এবার ডবলের কেস, আমি শুধু তো ডবলকে দেখে ফেলেছি। দ্রুত বলে অ্যান্সার। দ্রুত বলে অ্যান্সার। যদি ক্যালকুলেশন করেছো, সাথে সাথে নিজের কান নিচে টেনে ফেলবে। যদি ক্যালকুলেশন কেউ করেছো, সাথে সাথে নিজের কান নিজের জোরে ঝটকা মেরে টানবে আর কি। যেটা দরকার আছে, ঝটকাটা দেওয়ার দরকার আছে। শামীম বলছে সি। আজমান সি। মৌ সি। ঠিক আছে। এত দেরি কি করে হচ্ছে? সুবীর বি। তাড়াতাড়ি সুবীর নিজের কানকে এমন ঝটকা মারো, এমন ঝটকা মারো যাতে এর পরের থেকে ভুল যেন না হয়ে যায়। নিজের কানকে মারো এত জোরে ঝটকা। চলে আসি কোশ্চেনের দিকে। ভালো করে বোঝো আমার ল্যাঙ্গুয়েজটা কি আছে। স্যার আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, স্যার এখানে ডবল ছিল আগেরটা, এখানেও ডবল আছে। যেই ডবল দেখলাম আমি খুব খুশি। যেই ডবল দেখলাম আমি খুব খুশি। কিন্তু আগেরটাই ইয়ার দেওয়া ছিল, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। এখানে স্যার রেট অফ ইন্টারেস্ট গিভেন আছে, ইয়ার বার করতে বলেছে। আমাকে বলো এখানে, আমাকে বলো যে এখানকার রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলে স্যার 6/1/4। আমাকে বলো যে রেট অফ ইন্টারেস্ট কত? তুমি বলে 6/1/4%। রেট অফ ইন্টারেস্ট কত স্যার? 6/1/4%। আরে 6/1/4% কোন সময় হয়েছে? ফ্র্যাকশন করতে করতে 6/1/4% কোন সময় হয়েছে? দ্রুত অ্যান্সার দেবে। 6/1/4% কোন সময় হয়েছে? দ্রুত অ্যান্সার দাও। 6/1/4% স্যার যখন 1/16 হয়েছে। যখন স্যার 1/16 হয়েছে, স্যার 1/16 হলে তাহলে তো স্যার 16ই আমার অ্যান্সার। তাহলে তো স্যার 16ই আমার অ্যান্সার। ভুল করে আবার 100কে 6/1/4 দ্বারা ভাগ করে দাওনি তো? ভুল করে আবার 100কে 6/1/4 দ্বারা ভাগ করে দাওনি তো? করে দিলে কিন্তু মুশকিল। করে দিলে কিন্তু মুশকিল। কোথাও না কোথাও তার মানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ অনুসারে তোমরা চলছো, নিজের বুদ্ধি অনুসারে কিন্তু হচ্ছে না কাজ। ঠিক আছে? স্যার আমাকে রেট অফ ইন্টারেস্ট গিভেন আছে। আরে স্যার 6/1/4% কোন সময় হয়? আরে 1/16 যখন হয়। তার মানে 16 বছর আমার কারেক্ট অ্যান্সার। হ্যাঁ কি না? বুঝতে পেরেছি। কোনো ডাউট হলে বলো। কোনো ডাউট হলে বলো যে স্যার আপনি 1/16 কোথায় পেলেন বা কোথায় কি পেলেন? যদি কোনো রকম কারো ডাউট থাকে তো আমাকে বলো। যে স্যার এই ব্যাপারটা কি? কোনো রকম কারো ডাউট থাকলে বলো। ক্লিয়ার আছে তো ব্যাপারটা? সিজিএল টিয়ার 1 2010 এর কোশ্চেন। স্যার ডবল ট্রিপল এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। ডবল ট্রিপল এরা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। বুঝতে পারলাম? তার মানে প্রতি বছর ও সুদ পাচ্ছে 6/1/4%। প্রতি বছর সুদ পাচ্ছে 6/1/4%। কত বছর লাগবে স্যার 100% সুদ হতে? স্যার কত বছর লাগবে 100% সুদ হতে? আরে স্যার 16 বছর লাগবে। এক বছরে প্রথম বছরে 6/1/4% সুদ, দ্বিতীয় বছরে 6/1/4%, তৃতীয় বছরে 6/1/4%, চতুর্থ বছরে 6/1/4, পঞ্চম বছরে 6/1/4, এরকম করতে করতে 16 বছর যখন যাবে আর ওই 6/1/4 যখন 16 বার যোগ করবে, স্যার অ্যান্সার 100 আসবে। তার মানে সুদ তখন তোমার 100 টাকায় পরিণত হবে। এই কারণে তো এই কেস করলাম। এই কারণে তো এই কেস করলাম। এটা তো আমি এরকম করছি। কিন্তু তোমাদের খাতায় যখন লিখবে না তোমরা, যখন তোমরা খাতায় লিখবে, একদম মন খুলে লিখবে। একদম মন খুলে লেখা শুরু করে দেবে। যত পয়েন্ট পারো সেই জিনিসগুলোকে লিখবে। সবার ১ম এ কি লিখবে? যে অঙ্কটা করার আগে আমি যতক্ষণ অ্যান্সার বলিনি ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু একটা অন্য ওয়েতে ভাবছিলে। যেমন তোমরা ভাবছিলে স্যার ১০০ কে ভাগ করতে হবে ৬/১/4% দ্বারা, এরকম অনেকে হচ্ছে ভাবছিল।
তো যারা ভাবছিল তারা এটা লিখবে, আগে তো আমি ভাবলাম যে এরকম, আগে তো আমি ভেবেছিলাম এরকম আর ক্যালকুলেশন করা শুরু করে দিয়েছিলাম। কিন্তু হঠাৎই স্যার এমন একটা জিনিস দেখালো, স্যার বলল তো এটা খুব বেসিক ছিল। তুই কেন বুঝতে পারিসনি? আর তখন আমি নিজেকে নিজে ভাবলাম, হ্যাঁ, তাই তো আমি একটা নরমাল জিনিস কেন বুঝতে পারলাম না? তো এরকম ভাবে করে তোমাকে লিখতে হবে খাতাতে। ঠিক এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। আর তারপর এটাও লিখতে হবে তার মানে আমি এইখানে আমার ব্রেইনকে সঠিক ওয়েতে কাজে লাগাতে পারিনি। আমি এখানে আমার ব্রেইনকে সঠিক ওয়েতে কাজে লাগাতে পারিনি। আর তারপরে মনে মনে ভাবতে হবে যে স্যার আচ্ছা, স্যার আপনি ২-১ খানা একটু চমকাচ্ছেন, এইরকম জিনিস করছেন। কিন্তু একটা সময় এমন আসবে আপনাকে আমি এমনভাবে অঙ্ক করে দেখাবো যে সময় আপনি চমকে উঠবেন। এই জিনিসটা ধীরে ধীরে করে তোমার ব্রেইনে আসা চাই। যদি একবার এসে যায় তাহলে জমবে খেলা। তখন খেলা ভালো লাগবে। আর তখন মনে হবে যে কিছু ইন্টেলিজেন্ট ছেলেমেয়েদের সাথে আমি এখানে দাঁড়িয়ে ডিসকাশন করছি আমরা ক্লাসে। তখন মনে হবে। এখন তো মনে হচ্ছে যে আমি যেটা করছি তোমরাও সেটাই করছো। নতুনত্ব কোনো কিছু সেরকম দেখতে পাচ্ছি না। তোমার ওইটা দরকার আছে। ওই ব্রেইনটা দরকার আছে আমার। ঠিক আছে? ওই ব্রেইনের খোঁজে থাকি আমি। ৮ নাম্বারে চলে আসি। ৮ নাম্বার কোয়েশ্চেন। ৮ নাম্বার কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে ৮ নাম্বার কোয়েশ্চেন? বলছে দ্য সাম অফ মানি। কি বলছে? দ্য সাম অফ মানি। বুঝতেই পেরেছি সাম অফ মানি মানে কোন একটা টাকা আছে, কোন একটা অ্যামাউন্ট আছে। ঠিক আছে। দ্যাট উইল গিভ দ্যাট উইল গিভ রুপিস 1 দ্যাট উইল গিভ রুপিস 1 অ্যাজ ইন্টারেস্ট পার ডে। আচ্ছা। তার মানে বলছে কিছু পরিমাণ টাকা আছে। আচ্ছা। তুমি তাকে ব্যাংকে রেখেছো বা কোনো কিছুতে রেখেছো। ঠিক আছে স্যার। আর ওই টাকাটা নাকি প্রতিদিন ৳১ করে সুদ দেয়। তুমি যে টাকাটা ব্যাংকে রেখে দিয়েছো, ওই টাকাটা প্রতিদিন ক টাকা করে সুদ দেয় তোমাকে? ৳১ করে সুদ দেয়। এটা ল্যাঙ্গুয়েজে বলে রেখেছে। স্যার রেট অফ ইন্টারেস্টটা কত? স্যার বলছে রেট অফ ইন্টারেস্ট নাকি 5%। রেট অফ ইন্টারেস্ট কত? 5% পার অ্যানাম। বছরে হচ্ছে 5% করে সুদ দেয়। বলছে সিম্পল ইন্টারেস্ট কত? আ আ আ বলছে যে কি জানতে চেয়েছে? বলছে যে দ্যা সাম অফ মানি কত? বলছে সাম অফ মানি কত? কি বলছে? যে সাম অফ মানি কত এটা জানতে চেয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছি যে কত টাকা লাগবে। ঘটনাটা আরেকবার বোঝাই তোমাদেরকে। স্যার আমার কাছে কোনো একটা টাকা আছে। হ্যাঁ, স্যার টাকা আছে। তুমি কি করছো? প্রতিদিন ক টাকা করে সুদ পাচ্ছ? ৳১ করে সুদ পাচ্ছ। স্যার রেট অফ ইন্টারেস্ট কত? 5%। স্যার কতদিন ধরে খেটেছে? স্যার কতদিন ধরে খেটেছে? এরকম তো কোনো কিছু বলাই নেই। স্যার কতদিন ধরে খেটেছে বলা নেই। তার মানে স্যার 1 ইয়ার হয়ে যাবে। আর স্যার ক টাকা সুদ পাই? পার ডে তে ৳১ সুদ পাই। এটা গিভেন আছে। যেটা গিভেন আছে সেটাকে আমি লিখে দিলাম। আচ্ছা ডি অপশন বলছো নাকি? শামীম, ডি, সন্তোষ বলছে ৩৬৫০, আলামিন বলছে ডি, সিরাজুল বলছে ডি। সুবীর বলছে ডি। সময় নেব অঙ্কটাই। কোনো অসুবিধা নেই, কোনো ভয় পেও না। একদম বুঝবো, সমস্ত কিছু জিনিস বুঝবো, ধীরে সুস্থে বুঝবো, কোনো রকম চিন্তা করবে না। কোনো রকম এই ওয়েতে ভাববে না যে স্যারের কোর্সকে শেষ করবে, স্যার একটা হেডেক নিয়ে নিয়েছে, কোর্সকে শেষ করবে। একদম নয়। স্যাটিসফ্যাকশন আমার আগে দরকার আছে। স্যার কোর্সকে শেষ করবে ওরকমের কোনো হেডেক নেই আমার। তাহলে তো আমি ভ্যালিডিটিটাই কম করে দিতাম তোমাকে। কারণ আমাদের তো অনেক মাসই ক্লাস হয়ে গেছিল। প্রায় 50% মান্থ আমার ভ্যালিডিটি কমপ্লিট হয়ে গেছিল। এর আগের যে অ্যাপটা ছিল সেখানে। হ্যাঁ কি না? নতুন অ্যাপে আমি আবার তোমাকে 6 মান্থ ভ্যালিডিটি দিয়েছি যাতে আমি আরো মন খুলে করতে পারি। যাতে আমার ওই প্রেশার না থাকে যে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। এই সমস্ত হেডেক যেন না থেকে থাকে। ঠিক আছে? সুতরাং কোনো অংশে ডাউট ফিল করবে না বা কোনো অংশে সন্দেহ প্রকাশ করবে না যে স্যার আমি আ মানে হচ্ছে কোনো তাড়াহুড়ো হয়েছে বা কোনো কিছু একদম ভাববে না, একদম ভাববে না। চলে আসি কোয়েশ্চেনে। ৮ নাম্বারে কি বলছিস? ধীরে সুস্থে করে বুঝি। একটা টাকা আছে। হ্যাঁ, স্যার একটা টাকা আছে। যাকে যদি ৫% রেট অফ ইন্টারেস্ট এ যদি রাখা হয়, তবে প্রতিদিন নাকি ৳১ সুদ দেয়। আচ্ছা ঠিক আছে। প্রতিদিন ক টাকা সুদ দেয়? ৳১। স্যার প্রতিদিন যদি ৳১ সুদ দেয়, তবে বছরে ক টাকা সুদ দেবে? স্যার প্রতিদিন যদি ৳১ সুদ দেয়, বছরে ক টাকা সুদ দেবে? স্যার ৳৩৬৫ সুদ দেবে। স্যার তার ফলে আমি এটা বুঝতে পারছি, স্যার যেটা আমার এসআই আছে, সিম্পল ইন্টারেস্ট আছে, সেটা স্যার কত টাকা? ৳৩৬৫ আমার এসআই। এসআই আমার কত? ৳৩৬৫। কেন স্যার ৩৬৫ হলো? আমি বলছি ১ বছরে কটা দিন থাকে? তুমি বলে ৩৬৫ দিন থাকে। আর প্রতিদিন যদি ৳১ করে যদি হয়, তবে ৩৬৫ দিনে কত টাকা হবে স্যার? ৳৩৬৫ হবে। হ্যাঁ কি না? ১ বছরে কটা দিন থাকে? আচ্ছা, এবার কিছু জন একটু আলাদা ভাবছে।
কিছু জন একটু আলাদা ভাবছে, কিছু জন এখন কি ভাবছে দেখো। কিছু আম কিছু এমন ব্রেন আছে যারা ভাবছে, স্যার ১ বছরে তো ৩৬৫ দিন হয়। কিন্তু স্যার ১ বছরে ৩৬৬ দিন হয় এটাও আপনি জানেন না? স্যার আমি কি করে বুঝবো যে এটা লিপ ইয়ার নয়? প্রতিদিন যদি ৳১ পাই, স্যার আপনি কেন এসআই ১ বছরে ৳৩৬৫ ধরলেন? স্যার যদি এটা লিপ ইয়ার হতো? স্যার যদি সালটা যদি লিপ ইয়ার হতো, তাহলে তো স্যার ৳৩৬৬ সুদ হয়ে যাবে। আপনি কেন ৩৬৫ সুদে লিখলেন? স্যার এসআই আপনি কেন ৩৬৫ লিখলেন? স্যার এটা যদি লিপ ইয়ার হতো, আপনি কি করে জানলেন যে এটা লিপ ইয়ারে নয়? অনেকের মনে এই কোয়েশ্চেন আসছে যে, "আপনি কি করে জানলেন যে এটা লিপ ইয়ার নয়?" আমি বললাম যে, "তুই কি করে জানলি? তুই কি করে জানলি যে এটা লিপ ইয়ার? তুই কি করে জানলি যে এটা লিপ ইয়ার?" এবার আমি তোমাকে হচ্ছে রিটার্ন কোয়েশ্চেন দিলাম যে, হচ্ছে, "তুই কি করে জানলি এটা হচ্ছে লিপ ইয়ার? কোন জায়গায় লেখা আছে এটা লিপ ইয়ার? কোন জায়গায় লেখা আছে এটা লিপ ইয়ার? কোন জায়গাতে লেখা নেই লিপ ইয়ার।" আর যখনই স্যার লিপ ইয়ার অড মানে হচ্ছে লিপ ইয়ার কি এরকম যে প্রতি বছর প্রতিনিয়ত স্যার লিপ ইয়ার আসছে? না স্যার না। জেনারেল ইয়ার আমাদের ২ রকম ইয়ারে আমরা বিভক্ত করি। যখন তোমরা জিআই করেছো তখন তোমরা জানবে যে একটা জেনারেল ইয়ার হচ্ছে আরেকটা কি হচ্ছে স্যার লিপ ইয়ার হচ্ছে। স্যার লিপ ইয়ার জেনারেল ইয়ারের মতো নয়। এটা জেনারেল ইয়ার। জেনারেল ইয়ার মানে কি? যেটা নরমাল ইয়ার। স্যার নরমাল ইয়ার নরমালের মতো সুন্দর করে চলতে থাকবে। আর তুমি যেটা বলছো যেটা কিছু জনা ভাবছে সেটা স্যার লিপ ইয়ার সেটা স্পেশালি আসে ৪ বছর পর আসে স্যার সেটা। তো আমি স্পেশাল কেস ধরবো নাকি স্যার নরমাল কেস ধরবো? অলওয়েজ মনে রাখো ইংলিশ ল্যাঙ্গুয়েজেও আর ম্যাথমেটিক্সেও আমরা সবসময় নরমালকেই গ্র্যাব করব। যতক্ষণ না পর্যন্ত মেনশন থাকবে যে স্পেশাল কোনো কিছুর কথা যদি মেনশন না থাকে তাহলে স্যার আমি জেনারেলকে ধরবো। তাহলে কি ধরবো আমি? জেনারেলকে ধরবো। সুতরাং যার ভাবনা ছিল এটা, স্যার আপনি কেন প্রতিদিন যদি ৳১ করে সুদ দেয়, আপনি ৳৩৬৬ কেন ধরলেন না? এটা তো লিপ ইয়ারও হতে পারত। আশা করি তারা তাদের উত্তরটা পেয়ে গিয়েছো যে খেলাটা কোন গ্রেডে এখানে চলল। ঠিক আছে? এবার আমি এটাকে ছোট করে দিই। আর ওকে আমি ডান দিকে পাঠিয়ে দিই। ঠিক আছে? কারণ এবার হচ্ছে লেখালেখি, কিছু লেখালেখি আমরা করব। কিছু লেখালেখি করব। লেখালেখিটাকে দেখি আমরা। স্যার প্রিন্সিপাল কত? স্যার প্রিন্সিপাল কত? তুমি বলে প্রিন্সিপালই তো বার করবেন। আচ্ছা ঠিক আছে। আ স্যার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বলুন। আমি বললাম যে ঠিক আছে রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছি ৫%। রেট অফ ইন্টারেস্ট 5%। রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। ৳১০০ য় ক টাকা সুদ পাই? ঠিক আছে। আচ্ছা স্যার আর কোন কিছু? টাইম স্যার? আমি বললাম টাইম কোথাও গিভেন আছে? যে কত বছরের জন্য খাটবে? তুমি বললে না গিভেন নেই। যদি না গিভেন থাকে তার মানে স্যার 1 ইয়ার। তার মানে টাইমকে নিয়ে আমার কোন হেডেক নেই। ঠিক আছে? টাইমকে নিয়ে আমার কোন হেডেক নেই। আর কিছু স্যার সিম্পল ইন্টারেস্ট। বলো তো সিম্পল ইন্টারেস্ট কত? তুমি বলে যে স্যার সিম্পল ইন্টারেস্ট ৳৩৬৬ না ৩৬৫? তুমি বলে যে না স্যার এবারে বুঝে গেছি ৳৩৬৫। এসআই কত টাকা স্যার? ৩৬৫। কেন ৩৬৫? প্রতিদিন ৳১ করে সুদ পাই তার মানে ৳৩৬৫। আচ্ছা তাহলে স্যার এক্সামিনার কেন প্রতিদিন ৳১ করে লিখলো ৩৬৫ কেন ডাইরেক্ট দিল না? এটাই জানতে চাইলো যে তুমি বোঝো তো? যে বছরে কটা দিন থাকে? এরকম নয় তো তুমি ৩৬৬ ভেবে ফেলছো। যদি ৩৬৬ ভেবে ফেলো তো তোমাকে ওড়ানোর জন্য এরকম একটা ছোটখাটো কেস করতে পারে এক্সামিনার। ঠিক আছে? এরকম একটা ছোটখাটো কেস করতে পারে। ঘাবড়াবে না। নেক্সটে আসি। তাহলে স্যার প্রিন্সিপাল জানা নেই। রেট অফ ইন্টারেস্ট জানা আছে। টাইম ১ বছর। এসআই ৩৬৫। ঠিক আছে স্যার। স্যার তার মানে প্রিন্সিপালের সাথে আমাকে গুণ করতে হবে ৫%। স্যার প্রিন্সিপালের সাথে আমাকে গুণ করতে হবে ৫% আর টাইমকে তো গুণের কোনো ব্যাপার নেই। কারণ ১ হচ্ছে আর আমার কত আসছে স্যার ৳৩৬৫ আমার এসআই আসবে। এটাই তো কেস। আমি বললাম যে স্যার কার সাথে? এটাই তো কেস হলো? তোমরা বলে হ্যাঁ। আমি বললাম যে তার মানে দেখো এই টোটাল ঘটনা আমাদেরকে কি বোঝালো? টোটাল ঘটনা বলছে প্রিন্সিপালের সাথে ৫% গুণ কর। বলছে প্রিন্সিপালের সাথে ৫% গুণ কর আর তাহলে ৩৬৫ আসবে। আমাকে বলছে প্রিন্সিপালের সাথে ৫% গুণ করা আর ৩৬৫ হবে। আমি প্রিন্সিপাল কোথা থেকে পাবো এবার আমি? প্রিন্সিপাল কোথা থেকে পাবো আমি? তোমরা বললে যে অপশনে আছে প্রিন্সিপাল, অপশনে প্রিন্সিপাল আছে।
অপশনে প্রিন্সিপাল আছে, অপশনে প্রিন্সিপাল গিভেন আছে, কিন্তু অপশনে যে প্রিন্সিপাল গিভেন আছে সেখানে 730 স্যার একদমই মানাচ্ছে না। 730 আর 5% 10% ই 73 হয়। তাহলে 365 কোনোদিনও হতে পারে না স্যার। এর 10% কত হয়েছে স্যার? 3000 টাকা, 5% 1500 টাকা বা 1800 টাকা এরকম কিছু হয়ে যাচ্ছে। তাহলে স্যার অপশন বি ও স্যার হলো না। পড়ে আছে দুখানা অপশন, অপশন এ আর অপশন ডি। জাস্ট আমি বোঝাচ্ছি, কিন্তু এটা আমি করছি না অঙ্ক। বোঝাচ্ছি তোমাদেরকে খেলাটা কোন কোন গ্রেডে। তাহলে স্যার প্রিন্সিপালের জায়গায় আমি 3650 লিখতে পারি। তোমরা বলে হ্যাঁ স্যার লিখতে পারেন। অপশন ডি তে আছে 7300 লেখা আছে। তুমি বলে হ্যাঁ স্যার 7300। বললাম যে হয় অপশন এ হবে, না হলে এর পরের অপশন কি আছে, এটা ডি। হয় এ হবে, নাহলে ডি আমার অ্যান্সার হবে। স্যার কার সাথে 5% গুণ করব যাতে 365 হয়? স্যার একাধিক উপায় আছে বার করার, কিন্তু আমি একটু বেসিকে আসছি। আমি একটু কিসে আসছি? বেসিকে আসছি। আমি বললাম যে একটা কাজ করো, 3650 যেটা আছে এর উপরে যদি 10% চার্জ করতে, 3650 এর উপরে যদি 10% চার্জ করতে, তাহলে অ্যান্সার কত আসতো? 365। কিন্তু 3650 এর উপরে কত চার্জ করতে হবে? 5%। 5% চার্জ করলে 365 এর অর্ধেক আসা উচিত। অপশন এ কি কারেক্ট অ্যান্সার? না স্যার না। অপশন এ কে হাঁটালাম। অপশন বি কে চেক করবো, আর বি কে একটু সিরিয়াস হইতে চেক করবো, ভালো করে বোঝো। বললাম যে কত আছে স্যার? 7300। কত পার্সেন্ট চার্জ করবো স্যার? 5% চার্জ করবো। আচ্ছা স্যার, আমি যদি একটা কাজ করি, এই 7300 থেকে যদি আমি 2 নিয়ে যদি আমি একে দিয়ে দিই, ৭৩০০ থেকে যদি ২ নিয়ে যদি আমি একে দিয়ে দিই, তাহলে স্যার কেমন হয়ে যায়? ৭৩০০ মানে ৭৩০, আর ৭৩০ এর অর্ধেক কত হয়ে যায়? ৩৬৫। তাহলে স্যার ৭৩০ এর থেকে ২ নিয়ে যদি আমি একে দিয়ে দিই, তাহলে আমার এখানে কত হয়ে গেল? ৩৬৫ আর ০ আর ২ এখানে দিয়ে দেওয়াতে কত হয়ে গেল স্যার? 10% হয়ে গেল। হ্যাঁ কি না? আমরা শিখেছি পার্সেন্টেজ, এই সমস্ত মানে হচ্ছে চেঞ্জের জিনিস আমরা শিখেছি। তাহলে স্যার ৩৬৫০ এর 10% কত হয়ে যায় স্যার? ৩৬৫ হয়ে যায়। কোথায় আছে ৭৩০০? কোথায় আছে ৭৩০০? অপশন ডি তে আছে। তার মানে অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। জাস্ট এটা বুঝালাম। এই টোটাল জিনিসটাকে আমি বুঝালাম। এবার আসবো পরীক্ষাতে কিভাবে করব। স্যার পরীক্ষাতে কিভাবে করবেন? এবার আমাদেরকে একটু বলুন যে পরীক্ষাতে আমাদের কিভাবে করা উচিত? এবার আপনি একটু বোঝান। ঠিক আছে, বোঝাচ্ছি। ভালো করে বুঝবে। একদম কোশ্চেন পাবো, কোশ্চেনের মধ্যেই সলিউশন হবে। জাস্ট অপশন দেখবো আর ওড়াবো। কি বলেছে? পড়তে পড়তে দেখলাম যে আমার এসআই কত হবে? ৩৬৫। পড়তে পড়তে দেখলাম যে আমার এসআই কত হবে? ৩৬৫। রেট অফ ইন্টারেস্ট কত? 5%। রেট অফ ইন্টারেস্ট কত? 5%। আমি 5% গেলে 10% এ কনভার্ট করব। বললাম যে এই 5% কে দেখো, আমি এখানে 10% এমনি এমনি করিনি কিন্তু। বললাম যে এই 5% কে আমি অলওয়েজ 10% এ কনভার্ট করার চেষ্টা করব। তাহলে আমার ক্যালকুলেশন ইজি হবে। আর একে 10% করতে গেলে কি করতে হবে? যেটা প্রিন্সিপাল আছে তার থেকে কিছু নিয়ে ওকে দিতে হবে। দ্বিগুণ দিতে হবে। তার অর্ধেক নিয়ে গিয়ে মানে হচ্ছে ২ গুণটা একে দিয়ে দিতে হবে। এইটা আমার মাথায় রাখতে হবে। স্যার ৩৬৫ টাকা আমার এসআই হবে। ৭৩০ এ কোনদিন ৩৬৫ এসআই হতে পারে ৫% এ? ইম্পসিবল স্যার, ইম্পসিবল। স্যার এখানে ৩৬৫০০ এর 10%, স্যার ৩৬৫০, স্যার এর 5% ১৮২৫। আরে না, 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 বি অপশন না। চল পড়ে আছে দুখানা অপশন, একমাত্র পড়ে আছে দুখানা অপশন। দেখো অপশন দেখে আমি উড়াতে পারতাম, তা সত্ত্বেও আমি হচ্ছে কাজ করছি। দেখো এর উপরে যদি 5% চার্জ করো, এর উপরে কত পার্সেন্ট চার্জ করলে ৩৬৫০ আসতো? 10% চার্জ করলে। কত পার্সেন্ট চার্জ করলে? 10%। কত পার্সেন্ট গিভেন আছে স্যার? 5%। 5% গিভেন আছে। আর একে যদি 10% এ করতে চাও 5% কে, তাহলে এখনো ২ এর থেকে এখানে দিতে হবে। তাহলে স্যার ৩৬৫০ এর অর্ধেকে পরিণত হবে। হতে পারে কোনদিনও ৩৬৫? না স্যার না। অপশন এ কাটলাম। অপশন ডি তে আসি। অপশন ডি তে বললাম যে যদি এর অ্যান্সার আমার বেরিয়ে গিয়েছে অপশন ডি, তা সত্ত্বেও আমি কথার কথা বলছি। আমি একে বললাম যে 10% চার্জ করব। 10% চার্জ করতে গেলে এর থেকে ২ একে দিয়ে দিতে হবে। কারণ এখানে 5% অ্যাকচুয়ালিতে ছিল। তাহলে ৭৩০ এর অর্ধেক কত? ৩৬৫। ৩৬৫ এর 10% স্যার ৩৬৫০ এর 10% স্যার ৩৬৫। সিম্পল ব্যাপার। একদম সিম্পল ব্যাপার। দেখো যে গ্র্যাব করতে পারছো তো? মোটামুটি লেভেলে বুঝতে পারছো তো? তাহলেই চলবে। যারা এই যে এখন লাইভ ছেড়ে, ছেড়ে পালাচ্ছ, খুব সাবধান। মানে হঠাৎ করে কোর্সে ডিঅ্যাক্টিভেট করব। তারপরে কালকে অফারও শেষ হয়ে যাচ্ছে। তারপরে ৳১,০০০ করে বাই করো আবার। তারপরে আবার ৳১,০০০ করে বাই করো। কোন অসুবিধার কিছু নেই। যারা ২ মিনিট হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স এর জন্য যারা এই জিনিস করছো, তারা খুব মুশকিলে পড়বে। খুব। কোন অসুবিধা ৮ নাম্বারে?
দেখে বলে নাও। স্যার এই অঙ্ক আসে, আর এটা এসআই এর কোশ্চেন, সিপিও এসআই এর কোশ্চেন, যেটা এসএসসি কন্ডাক্ট করাই। কোনো প্রবলেম নাকি ক্লিয়ার? বুঝতে পারলাম কত কিছু ল্যাঙ্গুয়েজ আছে এর মধ্যে। কমেন্টস করছো না কেউ? কনফিউশন নেই তো? নেক্সট কোশ্চেন। ভেবে নিলাম কনফিউশন নেই। চলো এবার বলো অ্যান্সার, বলো দ্রুত বলো অ্যান্সার। 9 নাম্বার, দ্রুত অ্যান্সার বলো। সি বলছো? সি? সি কত? 14,600। আচ্ছা, একে কিন্তু আমি করবো না, কারণ সেম ক্যাটাগরি। আবার দেখো এখানে লিখে দিয়েছে, কিছু বোকারা আছে ওদের জন্য লিখে দিয়েছে 365 দিন, 1 বছর মানে। এমটিএস এর কোশ্চেন, ওই কারণে লিখেছে, নাহলে লিখতো না। সিজিএল হলে লিখতো না। সিজিএল হলে ভাবতো যে এইটুখানি যদি না বুঝিস তাহলে তোকে আউট করে দেবো। সুন্দর আলামিন, খুব সুন্দর একটা জিনিস লিখেছো, ভালো লাগলো দেখে। আমি বললাম যে এই অঙ্কটা তো একটু আগে করলাম, হ্যাঁ কি না? এই অঙ্কটাই তো একটু আগে করলাম। তুমি বলে একদম স্যার, আপনি এই অঙ্কটা একটু আগে করলেন। ক টাকা সুদ প্রতিদিন, ক টাকা দিচ্ছিল ওখানে? 1 টাকা। এখানে প্রতিদিন ক টাকা স্যার? এখানে 2 টাকা। স্যার ওখানে 1 টাকা করে দিচ্ছিল, এখানে প্রতিদিন সুদ ক টাকা করে দিতে হবে স্যার? 2 টাকা। স্যার 1 টাকা করে সুদ দিতে যদি হতো তবে 7,300 হলে চলতো। স্যার 1 টাকা করে যদি সুদ দিত তবে হচ্ছে 7,300 হলে চলতো। চলতো কি চলতো না? হ্যাঁ স্যার। স্যার আমার 1 টাকা করে সুদ দিলে চলবে না, এবার আমাকে দিতে হবে 14,600 টাকা। সরি, আমাকে পার ডেতে কত টাকা দিতে হবে? 2 টাকা করে। তার মানে যত টাকা সুদ নিচ্ছিলাম তার দ্বিগুণ সুদ নিতে হবে এবার। স্যার দ্বিগুণ সুদ তখনই পাবে, আরে ডেটা সব সেম 5%, ডেটা সব সেম গিভেন আছে। তাহলে কি স্যার, কি দরকার ডবল আছে? তবে ডবল দরকার আছে প্রিন্সিপালের, একদম একদম একদম। তবে ডবল দরকার আছে কার স্যার? প্রিন্সিপাল। তবে দরকার আছে ডবল কার স্যার? প্রিন্সিপাল। স্যার আগেরটার কেস কত ছিল? 7,300, তাহলে স্যার এবার অ্যান্সার কত হয়ে যাবে? 14,600। কিসের কোশ্চেন স্যার? এমটিএস। স্যার রেডি করে যে এগুলো, এগুলো রেডি করে যেতে হবে কিন্তু। এগুলো রেডি করে যেতে হবে। 5%, 10% এই দুজনকেই রেডি করে যেতে হবে। 5 আর 10 দুজনকে রেডি করে যেতে হবে, দেখবো আর উড়িয়ে দেবো। যেন পরীক্ষার হলে না করতে হয়, যেন একটা বিন্দু যেন পরীক্ষাতে থিঙ্কিংও না করতে হয় এই জিনিসে। কারণ স্যার এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরির একটা অঙ্ক, যেটা কিন্তু এক্সামিনার যে কোনো পার্টে কিন্তু দিতে পারে। স্যার পুরো ডেটা সমেত তোমাকে রেডি করে যেতে হবে। এই হচ্ছে 8 নাম্বার আর 9 নাম্বারকে। যখন স্যার 1 টাকা করে সুদ দেয় 7,300, যখন স্যার 2 টাকা করে সুদ তখনই দেবে। আরে স্যার যখন টাকাটা ডবল হবে স্যার, 7,300 ডবল কত? 14,600। 14,600 স্যার, সিম্পল। লাস্ট অঙ্ক আজকের, আজকের লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 10, 10 নাম্বার। আচ্ছা, অনেক বড় মনে হচ্ছে। সিপিএর কোশ্চেন, 2020 কোশ্চেন, রিসেন্ট রিসেন্ট কোশ্চেন। সুনিতা ইনভেস্টেড 12,000। ঠিক আছে, সুনিতা ক টাকা ইনভেস্ট করেছে? 12,000 টাকা অন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট 10% টু অবটেন আ টোটাল অ্যামাউন্ট 20,400। আচ্ছা আচ্ছা, খুব সিম্পল কথা বলেছে। বলছে সুনিতা নামক একটা মেয়ে আছে, 12,000 টাকা ইনভেস্ট করেছে, আর প্রতি বছরে যদি 100 টাকা ইনভেস্ট করতো তাহলে প্রতি বছরে 10 টাকা দেবে। ঠিক আছে, এটা কেস বলে দিয়েছে। আর বলছে যে কিছু বছর পরে, আর বলছে যে কিছু বছর পরে সে নাকি টোটালে 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 মানে বুঝতে পারছো, সুদ আর আসলে 20,400 টাকা সুদ পাবে, মানে হচ্ছে টোটালে পাবে 20,400 আফটার আ সার্টেন পিরিয়ড। বলছে হাউ মেনি ইয়ার্স, বলছে কত বছর, কত বছর ধরে হচ্ছে তাকে করতে হবে, কত বছর? অ্যান্সার সি আর ডি এসছে। সি এ 6, ডি এ 7। আচ্ছা, এ এসছে, ডি এসছে, প্রচুর কিছু আসছে। শাহিন লিখছে 7 × 12। শাহিন লিখছে 7 × 12। আমার এটা একটু ইন্টারেস্টিং লাগলো, এটা একটুখানি একটু মনে হচ্ছে যে একটু ভালো লাগার দিকে এসছে ব্যাপারটা আমার। কেস বুঝতে পেরেছি তো। এবার ল্যাঙ্গুয়েজ এত বড় বলে আবার ভয় পেয়ে জন্য যে স্যার এত বড় ল্যাঙ্গুয়েজ পড়বো কি করে, কি করব কি করে।
ক টাকা ইনভেস্ট করেছিল? 12,000 টাকা। ক পার্সেন্ট সুদ দেয়? 10%। ক টাকা পরিণত হলো? 20,400। স্যার এখানকার যে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য নিয়ে আমার কোনো কাজ আছে? এইসব দুটো শূন্য হাটিয়ে দাও। স্যার 120 টাকা ইনভেস্ট করেছিল, 204 টাকা পেয়েছে। 120 টাকা ইনভেস্ট করেছিল, 204 টাকা পেয়েছে। 120 টাকা ইনভেস্ট করেছিল, সুদ কত পেয়েছে তাহলে? 120 টাকা 204 টাকায় পরিণত হয়েছে। তাহলে স্যার 84 টাকা। 120 টাকা ইনভেস্ট করেছিল, 84 টাকায় রূপান্তরিত হয়েছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? সুদ কত? স্যার হচ্ছে কত সময়ের জন্য খেটেছে, কত সময়ের জন্য। স্যার এটা 10% আছে, তাহলে 10 এক লিখে আমার কি লাভ আছে? জাস্ট 12 সাথে কত গুণ হবে যাতে 84? স্যার 12 সাথে 84 কোথায় আছে স্যার? অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। স্যার শাহিন করেছিল এটা। এটা শাহিন করেছে 12 ইন্টু 7। এটা শাহিন করেছে, একদম শাহিন কারেক্ট। একদম শাহিন কারেক্ট। অপশন ডি কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট। কোনো প্রবলেম? 12,000 টাকা ইনভেস্ট করেছিল, 10% রূপে স্যার। হ্যাঁ স্যার। ক টাকা সুদ পেয়েছে? 84 টাকা। 120 টাকা যদি 7 বছরের জন্য খাটে বা 12 টাকা 10% ওর সাথে চার্জ করে দিলে 120 120 12তে পরিণত হবে। এইসব চার্জ পার্জ করার কোনো দরকার নেই। 12 সাথে কত? 84। 120 লেখা আছে, 120 কে তুমি 12 ভাবতে কোনো তোমার অসুবিধার কিছু নেই। কেউ তোমাকে বলেনি যে তোমার ক্যালকুলেশন দেখবো। এক্সামিনার তোমাকে বলেনি যে এখানে 120 লিখেছো না 12 লিখেছো, সেটাকে আমি চেক করবো। একদম বলেনি। সুতরাং 120 লেখো 12 লেখো তাতে তোমার যায় আসবে না। বা 7 বারং কত হয়? 84 হয়। তো 84 আমি পেয়ে গেছি, তাহলে 7 আমার অ্যান্সার। খেলা এইটুকখানি হবে। খেলা এইটুকখানি হবে। এরকম ভেবো না যে এখানে পুরোপুরি স্যার এই শূন্যকে হাটিয়ে, কারণ 120 10% কত স্যার? 12 টাকা। স্যার আপনি তো এখানে 10% চার্জ করেন, না যে 10% কেন চার্জ করবো? একের সাথে যাই গুণ করবো একই তো আসবে। তাহলে 10% কে কেন লিখে আমি হচ্ছে পয়েন্ট কিছু মাইক্রো সেকেন্ড নষ্ট করে দেবো? কেন নষ্ট করব? বুঝাতে পারলাম ব্যাপারটা? প্রতিটা মাইক্রো সেকেন্ড মানে মাইক্রো সেকেন্ডকেও সেভ করো। যদি বড় কিছু করতে চাও না, তবে হচ্ছে সময়ের অসীম অসীম মূল্য দেওয়া শুরু করো। ঠিক আছে? তো 10 খানা অঙ্ক আজকে আমরা কভার করলাম। কারোর কোনো অসুবিধা, কারোর কোনো ডাউট থাকলে বলো। আগামী দিনে আবার 11 নাম্বার থেকে আমরা শুরু করব। আশা করছি কারোর কোনো অসুবিধা নেই, সবার ক্লিয়ার হয়েছে। প্রত্যেকে মন দিয়ে পড়ো, ভালোবেসে পড়ো। দেখবে যে খুব তাড়াতাড়ি কোনো না কোনো একটা ভালো ডিপার্টমেন্টে সিলেকশন হবে। খুব মন দিয়ে পড়ো। এতটা পড়ো, এতটা পড়ো, মানে যার কোনো লিমিটেশন হবে না, যার কোনো বাউন্ডেশন হবে, মানে হচ্ছে যার কোনো বাউন্ডারি থাকবে না। যে স্যার এই বাউন্ডারিতে আমাকে পড়তে হবে, যে 6 ঘন্টা পড়তে হবে, 8 ঘন্টা। আরে কে বলেছে তোকে? তুই যখনই টাইম পাবি তখনই পড়। তোর ঘুম ফুম উড়িয়ে দে, খেতে খেতে পড়। তুই সব সময় পড়। তারপরে দেখবো যে সিলেকশন কত দেরি কত সময় নেবে হচ্ছে সিলেকশন হতে। স্যার সামনে এমটিএস আছে, জীবন প্রাণ এক করে দাও। জীবন প্রাণ এক করে দাও। শুধু এটা মুখের কথাই হবে না, কাজে করে দেখাতে হবে। স্যার জীবন প্রাণ পুরো এক করে দেবো। এর মানেটা কি স্যার? এর মানে হচ্ছে তোমার ঘুম, তোমার খাওয়া, তোমার মোবাইল সব দূরে থাকবে। সব দূরে হাঁটিয়ে দাও সবাইকে। হ্যাঁ, ঘুম কিছুটা দরকার আছে, খেয়ে নেবে। ঘুম কিছুটা দরকার আছে, কিছুটা ঘুমিয়ে নেবে। যেই ঘুম ভাঙবে আবার উঠে পড়া শুরু করবে। সাপোজ দুটোর সময় ঘুম ভেঙে গেল, সাপোজ দুটোর সময় ঘুম ভেঙে গেল ভূতের স্বপ্ন দেখলে, আর দুটোর সময় উঠে, ওই দুটোর সময় যেই ঘুম ভেঙে গেল তুমি বলে যে ব্যাস, ব্যাস খুব ভালো কেস হয়েছে যে ভূতের স্বপ্ন দেখেছি, আর সাথে সাথে বলবে যে চল বই চলে আয়, আর হচ্ছে বইকে নিয়ে এসে পড়া শুরু করে দেবে। হতেই পারে যে ভোর 4টের সময় হচ্ছে কুকুরে ডাকা শুরু করেছে, তোমার ঘুম ভেঙে গিয়েছে, আর ফটাফট করে হচ্ছে বই নিয়ে আসো, খাতা নিয়ে আসো, আর শুরু করে দাও পড়া। এটা এই ওয়ে তোমাকে রাখতে হবে। পড়ছো, খাচ্ছ তুমি যখন, ঠিক আছে, খাওয়ার সময়টা আমি বলবো যে একটু মন দিয়ে খেও। খাওয়ার সময়টা বই পড়াটা উচিত নয়। তবুও তবুও তুমি মানে সেই সময়টাও মানে হচ্ছে মানে হচ্ছে মেন্টালিটি এরকম করবে না যে মোবাইল ফোবাইল ঘাটা বা অন্য কোনো দিকে ফোকাস করবে না। সেই সময় যেন পড়ার দিকেই ফোকাস থাকে। যদি কোনো কিছু ভাবো, আমাদের ব্রেন তো সবসময় ভাবে, খাওয়ার সময়ও কিছু না কিছু ভাবতে থাকে। তো সেই সময়ও ভেবো যে কি ওয়েতে আমার স্যার বেস্ট হতে পারে, কি ওয়েতে পড়া যেতে পারে, কি ওয়েতে পড়াটা করলে স্যার আমার জিওগ্রাফি কমা আছে, আমি জিওগ্রাফির উপরে নজর দেবো, ইকোনমিক্সে কমা আছি, ইকোনমিক্সে নজর দেবো। তো সেই সময় ফোকাস করো, সিলেকশন হবে। পরিশ্রম তোমাকে সিলেকশন দেবে। ঠিক আছে? এই পর্যন্ত থাকছে আজকের ক্লাস। ডেডিকেশন চাই, সিলেকশন হবে। তাহলে এই পর্যন্ত থাকছে ক্লাস। কালকে 8:30টায় দেখা হচ্ছে।